না যে বাইরে যাবা না, বন্ধুদের সাথে ট্যুরে যাবা না, না করছিলাম? মনে থাকে আমার কথা? আমার মায়ের জমিটা কত ভালো, খালি আমার মায়ের কথাটাই এখানে। তোমার বুড়ের কথা ছাড়া এক পাও নড়ে চড়ে না, আর তুমি আমার একটা কোনো কথা শোনো না। আর সারাদিন খালি খাইতে, এই কি অবস্থা? হ্যাঁ, আমার পোলাটাই একটা বজ্জাত, খালি আর বউটার কথা শুনে। কি রে সে তো কি হয়েছে তোর? অনেক টেনশন। তোর কি এত টেনশন? অফিসের প্রেসার, জিনিসপত্রের দাম বেশি, টাকা নাই। আরে আমরা আছি না। ওইটাই তো টেনশন। ভাবি আপনার কয় বছরের ছোট? 9 বছরের ছোট বলে। ভাবি সত্যি? আপনারা কমেন্ট করে জানান। এই ওই বলে মানে এই দাঁড়াও, আচ্ছা দাঁড়াও, আমি হলাম 24। না আমি ক্যালকুলেশন মিলাই দিচ্ছি, আমি মিলাবো। দাঁড়াও, চুপ থাকো, তুমি কথা বলবে না। আমার ভাই হচ্ছে ওর থেকে 5 বছরের ছোট, আমি আমার ভাইয়ের থেকে 4 বছরের ছোট। বাকিটা আপনারা মিলাই নেন। পিতার থেকে ওর ভাই একটা মিথ্যা কথা কয়। আমি এতদিন হাসান সেতু ভাইরে ভাই ডাকতাম, আজকে তো কাকা ডাকুম। কাকা কেমন আছে? দাদা রাখবি, দাদা। তুমি বেশি বুঝো, আমি আর কিছু করতে পারবো না। তুই পারবি না? না, তুই তো ভালো, তোর বাপে শুদ্ধ পারবে। ঘি যদি সোজা আঙ্গুলে না ওঠে তাহলে আঙ্গুলে আমি এমনি বেকা করতো, আমি জানি। এত আঙ্গুল বেকা করার কি আছে? ঘিটা গরম করলেই তো হয়। আপনি যদি অ্যাপে না যেয়ে খেপে যান তাহলে যেই 5টা ঝামেলা আপনার জীবনে চলে আসতে পারে। 1, পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাইডার আপনাকে নির্জন রাস্তায় নিয়ে ডিস্টিং করে দিল, আপনার কিছু করার থাকবে না, কারণ আপনি অ্যাপে না খেপে গেছেন। 2, কোন রাইডার আপনার কাছে ভাড়া বেশি বই কি কম রাখবে না, কারণ আপনি অ্যাপে না খেপে গেছেন। 3, রাইডের মাঝখানে যদি রাইডারের মন চায় তাহলে আপনাকে যে কোনো রাস্তার মাঝখানে নামাই দিবে, কারণ আপনার কিছু বলার নাই, কারণ অ্যাপে না খেপে গেছেন। 4, যার পেছনে বাটি হেলমেট পরে বসতেন সে আপনার সাথে রাইড করতেছে নাকি অনভিজ্ঞতার কারণে আপনাকে নিয়ে এসে বিসর্জনে যাচ্ছে, এটা কখনোই আপনি বুঝবেন না, কারণ আপনি অ্যাপে না খেপে গেছেন। নিশ্চিন্তে বসে আছেন, বাতাস খাচ্ছেন, হঠাৎ পুলিশ থামিয়ে বলল হ্যান্ডস আপ, আপনি কিছু বলতে পারবেন না, কারণ আপনি অ্যাপে না খেপে গেছেন। কি রে, তোর বলে কি রোগ হইছে? কি রোগ? মেজাজ গরম হয়ে যায়, তারপর গালিগালাজ করি, তারপর দেই, তারপর এই বেটা মেজাজ গরম করছ বেটা, এই বেটা তুই কথা কি লিখা বেটা, মেজাজ গরম হয়ে যায়।